ভাই আজ আপনাদের নিয়ে আসলাম আর্ক লেকের সন্ধানে। অসাধারণ লেক, এটা বলে লাইমস্টোন ক্রিক। আপনি দেখেন এখানে কি আছে। এখানে মেইনলি করা হয় কায়াকিং এর জন্য। এই লেকটা ডিজাইন করা হয়েছে আপনার একটা দেখেন। আমরা অ্যাজ আই গো ডাউন টেক আ লুক এট দিস হাউ ইট ফিলস। এখানে মনে হইতেছে যে আপনি ও ও চিন্তা করতে পারবেন না যে কি ধরনের একটা ফিলিংস লাগতেছে এখানে। মাছ আর মাছ। আমি অ্যাকচুয়ালি ওই যে দেখেন ওখানটাতে এটাই সবচেয়ে ও ঠিক আছে। এখানে পানি, এখানে কায়াকিং করে গাড়ি নিয়ে আসে এখানে। তো আমরা এইটাকে একটু ঘুরে দেখাই আপনাদের। হ্যাঁ, এখানে যে আবার সিঁড়ির মতো উঠে যাইতে হয়। এখানে অসাধারণ একটা জায়গা পাইছি। এতে কিন্তু সাইড দিয়েও যাওয়া যায়। আমরা চলো সাইড দিয়ে যাই। এখানে পাখি টাকি সব আছে জঙ্গলের ভিতরে। যে আপনাদের যারা লেক প্রেমিক তাদের জন্য এই ভিডিওটা মাস্ট সি, বিকজ এখানে যে দেখার সৌন্দর্য আপনি চিন্তা করবেন। ওখানে দেখেন এই যে অভিনব অবস্থা। এই দেখেন লেকটা আরও ভিতরে চলে গেছে। আমরা যাই এখানে বাংলাদেশের মতো গুহার চিপায় যাইয়া। ও রে কি যে অবস্থা! ওই যে দেখেন বিশাল সমুদ্রের মধ্যে এখানে পানি। তো এটাকে আমি পুরোপুরি দেখার জন্য আমাদের একটু ওপেন জায়গায় যাইতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা এই জায়গাটা। যেহেতু এখানে পার্কিং করে মানুষ, তারপরে এই কায়াকিং নিয়ে যায়। হ্যাঁ, তো এই সাইড থেকে আমি আপনার একটু ঘুরে দেখাই। চলো আমরা ওদিকটা হেঁটে যাই। হ্যাঁ, আমি আরেকটা রাস্তার দিকে আসলাম যে আপনার এই দেখি লেকটাকে আপনি পুরোপুরি ভিউ করা যায় কিনা। সূর্য অলমোস্ট অস্তের দিকে চলে যেতেছে, কিন্তু লেকটাকে ভিউ করার জন্য কি যে অবস্থা। জায়গা জঙ্গলের জন্য আমি লেক পানিটাই দেখতে পাচ্ছি না। যদিও আপনি দেখে জানি না দেখা যাইতেছে কিনা, ওখানে পানি চলতেছে। কায়াকিং করার জন্য আমি ওই দূরটা যাব। আমার সাথেই থাকুন। আমরা অনেক দূর হেঁটে এসে পড়ছি, কিন্তু পানির কোনো ছায়া দেখতে পাইতেছি না, কারণ পানিটা এটার ভিতরে চলে গেছে। তো গাছগুলো অনেক বড় হয়ে রয়েছে এখানে। গাছগুলো মেনটেন বা ম্যানেজ করে না হয়তো কেউ, যার কারণে আপনার দেখা যেতেছে না। তো আমি অ্যাকচুয়ালি অন্য ওই যে দেখেন এটা একটু দেখা যেতেছে। দেখেন এখানে ওই যে লেকটা একটু দেখা যেতেছে। তো আমি কি করবো, আমি আরেকটা সাইড দিয়ে এটাকে আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করবো। দেখেন এখানে গভীর জঙ্গলের মতো। হ্যাঁ, একটা মানুষজন নাই আমি সারা। এখানে দেখেন চারোদিকে একটুখানি আপনাকে ভিডিও করে দেখাইতেছি। ঠিক আছে, আমি একা। আপনাদের এখানে লেকের যারা পছন্দ করেন তাদের এই লেক কী বলবো, এটা আমি ভাষায় হারিয়ে ফেলছি। যে বলতে চাইতেছি যে লেকের সন্ধানের জন্য যে কি একটা এক্সাইটমেন্ট কাজ করে, আপনারা যদি লেক প্রেমিক হন তখনই বুঝতে পারবেন। তো আপনারা এই দেখেন এখানে একটুখানি বুঝাইতেছে এখানে পানি পানি আছে। তো আমি চাইতেছি যে এটা আমি ওই সাইডে যাবো, আরেকটা সাইড দিয়ে দেখি এটা ভিউ কমপ্লিটলিভাবে তোলা যায় কিনা। আমার সাথেই থাকুন। ওকে ওকে, আমি অ্যাকচুয়ালি মেন রাস্তায় উঠে গেছি। এই যে লাইমস্টোন ক্রিক পার্কটা আপনার ওপেন ফ্রম সানসেট টু সানরাইজ। সানরাইজ টু সানসেট। আমি রাস্তায় কাজ দিয়ে যাইতেছি, দেখা যাক কী হয়। আইসা পড়ছি। এই যে দেখেন, ওয়াও, ব্রিজের পাশ দিয়ে লেকটা চলে গেছে। এগেন ডিজাইন করা হয়েছে শুধু এই লেকটা। আমি এখানে যাই, এখানে সাইডে ওর জন্য পারফেক্ট জায়গা করে দিয়েছে যে মানুষজন পড়ে না যায়। এখানে মেটালের রেলিং দেওয়া, এখানে অ্যালুমিনিয়ামের। কত বড় জায়গা নিয়ে আমার মনে আছে, আমার সেই 2012-এর দিকে আমি এখানে আসছিলাম কায়াকিং করার জন্য। এখানে এই লেকটার ব্রিজের নিচে গেছে, ওখানে চলে গেছে। কত বড়, চিন্তায় করার মতো। ওয়াও, দেখেন কি বিশাল জায়গা নিয়ে। এটা প্রায় 9 মাইলের মতো। আমার সবচাইতে কি বলে একটা আমার জীবনের একটা মর্মাহিত মানে এক্সাইটমেন্ট অ্যান্ড দ্য কী বলে এটাকে, আপনার খুবই এক্সাইটমেন্ট একটা মোমেন্ট গেছে, আবার একটা খুব ভয়ানক একটা মোমেন্ট গেছে। কারণ আমরা এইখানে দেখেন এই দেখেন এদিক দিয়ে নালার মতো আসছে। মানে আপনার খুব অল্প পানি ভিতরে আপনার কায়াকিং করতে হয়েছে। একটা পর্যায়ে আপনার কি বলে এই সমুদ্রের এই বড় নালার ভিতরে আইসে আপনার উঠতে হয়েছে। তো আমি এটার পিছনে নিচে নামার চেষ্টা করবো, যদি না বেড়া না থাকে কোনো
সমস্যা না থাকে দেখা যাক কি হয়। আমি এটা ক্রস করে আইসা পড়ছি। ওখানে লাগছে এখানে যাওয়ার কোনো তেমন একটা ব্যবস্থা নাই, এখানের এন্ড অফ দ্য রোডে এটা স্টপ করে দিচ্ছে। হ্যাঁ, ন্যাচারালি ওপেন ফর সানসেট টু সানরাইজ। এখানে মাটির রাস্তা হয়ে গেছে এখন এই জায়গাটার ভিতরে। হ্যাঁ, তো আমরা একটু যাই দেখি ভিতরে কিছু দেখা যায় কিনা, আমার সাথেই থাকুন। যদিও দেখতে একটু ভয়ানক ভয়ানক মনে হইতেছে ভিতরটাতে, তো যাই। আমরা আসলে অ্যাডভেঞ্চারের মতো লাগতেছে লেক খুঁজতে যাই আজকে। হ্যাঁ, ওদিকে সমুদ্র ডুবে আসতেছে দেখেন এখানে। ও এখানে যদিও ক্যামেরাতে অনেক লাইট মনে হইতেছে, কিন্তু বিশ্বাস করেন এখানে প্রচুর অন্ধকার। হ্যাঁ, মতো মনে হইতেছে এই দৃশ্যটা। ওই যে দেখেন, এই যে লেকের পানি, এই যে পানি, মানে আপনি এখানে আসতে হবে যদি অনুভব করতে চান জায়গাটা কীরকম। এছাড়া না, আমি ভিডিওটাকে বেশি লম্বা করব না, আমি দেখবো যে এখান থেকে আমার পানিটাকে টাচ করা যায় কিনা বা টাচ করার ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, তো এই রাস্তাটা হচ্ছে না, মনে হইতেছে যে একবারে পরিত্যক্তের মতো হয়ে রয়েছে আজকে এইটার। বাহ, যে বড় বড় গুলশাপের মতো চাইতেছে এটা। ওই দেখেন এখান থেকে ভিতর দিয়ে লেক পানি। ও নিঃশব্দ, সারা শব্দ কিচ্ছু নাই। আমার পায়ের আর চাবির আওয়াজ পাওয়া যেতেছে শুধু। আর ভিতরে না যাই আজ, এখানেই এটাকে। আচ্ছা, এখানে দেখা যেতেছে মনে হয় একটুখানি যাওয়া যাবে, দেখি একটু পানি দেখা যায় কিনা। ওই যে ওখানে, ও নাইস, ওখানে দেখেন আপনার একটা গাজিবার মতো দিয়ে রাখছে, ওখানে এসে আপনি থাকতে পারেন। এখানে এসে রান্না বান্না করে পিকনিকের মতো করা যেতে পারে। কিন্তু দেখেন বাংলাদেশের টার্জানের মতো ও ভালো লাগতেছে। দেখেন এখানে সুতার মতো আছে, এখানে পোখর চলতেছে। ওকে, এখানে দেখি লেকের অ্যাক্সেস আছে কিন্তু সব জায়গায় মনে হয় যে কি লড়তেছে, আমি আসতেছি আর লড়তেছে। এই যে দেখেন এখানে লেকের অ্যাক্সেসটা। ওয়াও, কি বলবো আপনার, ওয়াও ছাড়া আমার আর কিছু বলার জায়গা নেই। প্রবাবলি এটাই আমার সবচেয়ে একটু ক্রিপি লেক বলতে পারেন। এই যে দেখেন এখানে আওয়াজ, জঙ্গল কিচ্ছু নাই এর ভিতরে, ঠিক আমি ভিডিওটা করতেছি রে ভাই। ও আচ্ছা, আপনারা যদি এরকম আরও অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানেন যে আরেকটা ভৌতিক, এটা যে ভৌতিক হবে আমি বুঝতে পারিনি, খুবই ভৌতিক লাগতেছে। দেখেন এখন লেক দেখা যেতেছে কিন্তু লেকের পাশে যাওয়া যেতেছে না, অবভিয়াসলি স্ক্যারি। আমি একা এত বড় একটা জায়গার ভিতরে লেকের সন্ধানে, কিন্তু এখানে মনে হচ্ছে যে একটুখানি রেসিডেন্সিয়াল এরিয়া আছে, কারণ ওখানে গাড়ি ঠাড়ি দেখা যেতেছে, কিন্তু এই সাইডটা পুরাই একটা জঙ্গলের মতো হয়ে রয়েছে। আচ্ছা, আমরা একটু আগায় যাই, দেখি কী অবস্থা। একটু আমার সাথেই থাকেন আপনারা। হ্যাঁ, ওই যে বললাম যে আপনার এখানে গাজিপুর মতো দেওয়া রাখছে, যদি কেউ আসে এখানে পিকনিক করার মতো করতে চায় এখানে করতে পারে। রাইট, বিসাইড দ্যাটস অল ফর নাও। আমরা আরেকদিন আরেকটা ভিডিওতে আসবো, আরেকটা ভিডিওর সন্ধানে। এখন আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।